আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। সৌদি আরব থেকে আমি আশিক। ঠিক আছে? তো আজকে আপনাদের ধারণা দেব সৌদি আরবে 1200 রিয়াল যাদের বেতন তারা কিভাবে মান্থলি চলে এবং তাদের খরচটা এবং দেশে কত থাকে। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সৌদি আরবে আসার পরে কাজ করলে এক মাসে যদি 1200 টাকা বেতন হয় তাহলে কত টাকা খরচ হবে, কত টাকা দেশে পাঠানো যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকে। তো আমি নিয়ে নিলাম একটি বড় ধরনের পেপার, সাদা পেপার, ঠিক আছে, আর কলমটা রাখলাম আর ক্যালকুলেটর রাখলাম। কষ্ট হলে ভিডিওটি দেখবেন, কারণ অনেকেই অনেক টাকা পয়সা খরচ করে এই দেশে আসেন টাকা কামাইতে। তো কিরকম টাকা আর্নিং থাকে মাসে, খরচ করে দেশে কত টাকা পাঠানো যায়। যেহেতু এখন 1200 টাকার উপরে বেতন পাওয়া যায় না, খুব একটা নতুন লোক আসলে 1200 থেকে 1800 রিয়াল এরকমই হয়। ঠিক আছে? তো আপনাদের আমি একটা ধারণা দিতেছি। তো চলেন শুরু করা যাক। তো এক নম্বরে আমরা যেটা ধরবো, আমি ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওতে বলা আছে যে 20 রিয়ালে 5 জনের খানা। ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে একটা ধারণা পাবেন যে কত টাকা খরচ হয় খানার পিছনে। তো আমি একজন মানুষের সর্বনিম্ন মানে টাকা পয়সা বাঁচিয়ে খানাটা তারপরেও আপনি 300 রিয়াল যাবে। ঠিক আছে? তো মাসিক খাবার খরচ 300 টাকা। ঠিক আছে? তো মাসিক খাবার খরচ 300 টাকা। আর 2 নম্বরে আপনার মোবাইল যে চালাবেন ওই খরচটা কিন্তু আপনি নিজের বহন করতে হবে, কোনো কোম্পানি আপনাকে দিবে না। ঠিক আছে? সরি, একটু লো লাইটের মধ্যে ভিডিওটা করতেছি, একটু বুঝে নেবেন কষ্ট করে। ঠিক আছে? তো মোবাইল খরচ আছে আপনার, ওয়াইফাই বিল আছে। ঠিক আছে? 60 টাকা দিলাম। অনেকে 110 টাকা 120 টাকা দিয়ে, দেশে নেটের অনেক দাম, এমবির অনেক দাম। ঠিক আছে? তো আমি 60 টাকা দিলাম নর্মাল। ঠিক আছে? আর 3 নম্বরে আমরা এখন কি যেটা ধরবো সেটা হচ্ছে, ধরেন আপনি ব্যাংকে গেলেন বা কোনো জায়গায় ঘুরতে গেলেন, ওটা তো এক্সট্রা। তারপরে আপনাদের বোঝাই, এক মাসে কিন্তু একটা মানুষ সবসময় আর বাসায় বসে থাকবে না, দোকানে আসবে না, তার কর্মস্থলে থাকবে না। সে কিন্তু একটু ঘুরতে চেষ্টা করবে, বা একটু না ঘুরলে ভালো লাগবে না। তো ঘোরাঘুরি করতে কিন্তু এক্সট্রা একটা খরচ লাগে। তো ওই খরচ আপনাকে বহন করতে হবে। এক্সট্রা খরচ আপনার যে এক্সট্রা খরচ লাগবে আপনার 70 টাকা। ঠিক আছে? 70 টাকা লাগবে। আর 4 নম্বরে আপনার সেটা হলো দেশে যে খরচটা আছে ওটা নয় বাদ দিলাম, কারণ আপনার ফ্যামিলিতে হয়তো কোনো লোক থাকতে পারে যারা ফ্যামিলি হাল ধরছে। ঠিক আছে? ওইটা বাদ দিলাম। তারপরে থাকবে আপনার রুম ভাড়া আবার বলবেন যে মালিকে দিবে না। রুম ভাড়া মালিকে দিলেও আপনার যে অনেক জায়গায় আছে পানির খরচ, কারেন্টের খরচ, গ্যাসের খরচ, এগুলো কিন্তু দিবে না। হ্যাঁ, এগুলার থেকে আপনাকে কিন্তু 100 টাকা ধরে রাখতে হবে। 100 টাকা ধরে রাখলাম। 5 নম্বরে আপনার যেটা খরচ হবে সেটা না বললেই নয়। সেটা হয়েছে, আপনি যে প্রতিদিন কাজ করতেছেন, আপনার তো অসুস্থতা আছে না, এটা কিন্তু ধরা লাগবে। একটা মানুষ জ্বর ঠান্ডা হলেও লাগে, যেহেতু সৌদি আরবে অনেকে আছে একটু জ্বর ঠান্ডা বেশি লাগে, কারণ আবহাওয়ার চেঞ্জ। আমরা এক দেশের মানুষ, আগে দেশে আসলাম। ঠিক আছে না? তো ওষুধ বাবদ আপনার লাগবে 50 টাকা। এখন এই পর্যন্ত আমি মোট একটা হিসাব দিয়ে দিই আপনাদের। মোট টোটাল হইল 300 টাকা খানা খরচ, আর 60 টাকা মোবাইল খরচ, 70 টাকা এক্সট্রা খরচ, আর 100 টাকা রুম ভাড়া বা রুম যাবত ধরতে পারেন 530, আর 50 টাকা আপনার যায় ওষুধ বাবদ। তাহলে 580 টাকা মাইনাস আপনি 1200 টাকা বেতন, তাহলে আপনার থাকবে 620 রিয়াল। 620 রিয়াল ইন্টু 32 টাকা 50 পয়সা, সরি, তো 620 টাকা থাকবে আপনার কাছে। পুরন 32 টাকা 50 পয়সা এখন রেট চলতেছে। আপনি কিন্তু 20,150 টাকা দেশে পাঠাতে পারবেন আপনার রেমিটেন্স। ঠিক আছে? আপনার বেতন যেটাকে বলে। তো এই হলো আপনাদের মোটামুটি ফুল ধারণা দিছি। এইটার মধ্যে একদম সর্বনিম্ন আপনি আসলে বুঝতে পারবেন, আরো খরচ অনেক বেড়ে যাবো, অনেক কিছু নতুন নতুন খরচ বাড়বে। আমি একদম নিম্নতর একটা হিসাব দিলাম, কেউ পারবে না এই খরচটাকে বাঁচাতে। ঠিক আছে? যে এই খরচ বাঁচাইয়া কাজ করবো, টাকা পাঠাবো। ঠিক আছে? তো আপনাদের মোটামুটি ধারণা দিয়ে দিলাম। তো যারা বুঝতে কষ্ট হয়েছে কমেন্ট করে জানাবেন, আমি আরো কমেন্টে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই আপনার খরচ পড়বে সৌদি আরবে কাজ এবং দেশে বেতন কত বাড়াইতে পারবেন এই খরচটা বাদ দিয়ে। তো ধারণাটা দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সৌদি আরব থেকে রেগুলার লাইভ ভিডিও, আমার লাইফস্টাইল বা আপনাদের উপকার করবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, প্রচুর পরিমাণ মানুষ এখন সৌদি আরবের প্রতি ঝুঁকছে, যেহেতু ইউরোপে অনেক টাকা লাগে যাইতে। ঠিক আছে? তো এই দেশে থাকলে এরকম পাঠাইতে পারবেন। আর আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আসে ওখানে তো আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনি নিজস্ব ক্যাশ, আপনি ওই 2 লক্ষ টাকা ক্যাশ যদি দেশে খাটাইয়া ঋণ দেওয়ালেন না, আর এলো আপনি একটা কাজ করলেন, আপনি তো বসে থাকবেন না, যেহেতু ছেলে মানুষ বসে থাকবেন না, আপনি কাজ করলেন, ওখান থেকে 10,000 আসলো, আর 2 লাখ টাকা খাটে গিয়ে 5,000 টাকা আসবে না।
দেশে বসেই কিন্তু ফ্যামিলির সাথে মা বাবা বউ পোলাপানের সাথে থেকে কিন্তু এই টাকাটা আর্নিং করা যায়। তো আবার বলবেন যে অনেকের কপাল ভালো থাকলে হয়তো টাকা বেশি ইনকাম করব, না ভাই, এখন মিডল ইস্টে বা আরব কান্ট্রির মধ্যে এইরকম কোনো ফ্যাসিলিটি নাই যে আপনি কাজ কাম করে অনেক ধনী হয়ে যাবেন আগেকার মতো। আগে যে 10-15 বছর আগে যারা বিদেশ করে গেছে, অনেক টাকা পয়সা কামাইছে, মান্থলি তারা 2 লাখ 3 লাখ টাকা কামাইছে, এরকম কোনো ফ্যাসিলিটি এখন সৌদি আরবে নাই। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মা বাবার প্রতি খেয়াল রাখবেন, আর আপনার ওয়াইফকে নিয়ে আপনি হ্যাপি থাকেন, সুখী থাকেন, দেশে থাকেন, ভালো থাকেন। বিদেশে যাওয়ার দরকার নাই। যদি আপনি বিজনেস পারেন, যে এই দেশে আসবেন বিজনেস করতে, তাহলে আসেন, তাহলে কোনো বাধা নাই, আমি না বলবো না আসতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসছি পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। তো ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।